হ্যালো গাইস। তো আজকে সানডে, মাইকটা করি হয়তো। হ্যাঁ, আজকে আমরা একটা অন্য জায়গায় যাব, নতুন জায়গায়। তো আপাতত ক্যামেরাটা লাগাচ্ছি না, ক্যামেরাটা হাতেই ধরছি, পরে হেলমেট মাউন্টের ভিডিও দেবো। রেডি, চলো। তো দেরি তো অনেকটাই হয়েছে, জানি না পাবো কি না, যেটা দেখতে যাচ্ছি সাথে মেঘও করেছে, কিন্তু চেষ্টা করছি, দেখা যাক পৌঁছাতে পারি কি না। বেশ ভালোই লাগবে, এমনিও সিনারিটাও বেশ দারুণ জায়গাটার। এই রিসেন্টলি ডিসকভার করেছি, আপনারাও দেখুন, এনজয় করুন। খুচরো আছে 10 টাকা, 10 টাকা খুচরো আছে। অনলাইন তো আমিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি। তো যে জায়গাটায় আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সেটা হচ্ছে চাঁদড়া থেকে পিড়াকাঠা যাওয়ার পথে। পিড়াকাঠা কিছুটাও পড়ে ওর মধ্যে। হ্যাঁ, তার আগে কলসি ভাঙা বলে একটা জায়গা আছে, সেখানে আজকে হাট হয়। তো সেই হাটেই আমরা যাচ্ছি, ওদিকে দৃশ্যটা অপূর্ব, দেখার মতন। আর সেদিন একদিন দুপুরে গেছিলাম, তো গিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটা দেখে। আমি আর বাবা মিলে গেছিলাম দুজনে। White lights sounding off 3 a.m. and no escape.
তো আমরা এখন বইতা পেরিয়ে গেছি, বইতা পেরিয়ে ধেড়ুয়ার দিকে চলেছি। ক্যামেরা চলে এসছে হেলমেটে, চার্জে টার্জে দেওয়া হয়নি মাইকগুলো, চার্জ শেষ হয়ে গেছে। যাক, কেসিংটা কিছুটা চার্জ ছিল বলে আরেকটা মাইক চার্জ আছে, পাল্টে নিয়েছি। আবার আমাদের জার্নি শুরু, চালাবো, অনেকটা যেতে হবে। গো মাতা, এখানে আবার দোকান হয়ে গেল নতুন, বাহ। এই হলো কাঁসাই নদী, ধারের দিকে যাওয়ার চেষ্টা করছি। লোকে স্নান টান করছে ওদিকে। রবিবার গ্রামের দিকে বিকেলে একটু বাজার পাত বসে। চলে এসেছি আমরা ধেড়ুয়া, ধেড়ুয়া পেরিয়েও গেলাম। আহা হা, এগরোলের গন্ধ এলো কোথার থেকে, ভারী সুন্দর। ফেরার সময় দেখবো, চেষ্টা করবো খাওয়ার, যদি বা বাড়ি থেকে একটু আগে ভাত খেয়ে বেরিয়েছি। এই রাস্তার 12টা এরাই বাজিয়েছে। আচ্ছা, কোনো অনুষ্ঠান আছে, বড় বড় স্পিকার রেখেছে, বহু পুরোনো রাস্তা। তো এই যে এই সামনে মোড় আছে, এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব, সোজা চলে গেলে মেদিনীপুর 20 থেকে 22 কিলোমিটার। আর এই আমরা যেদিকে যাচ্ছি এটা যাচ্ছে পিড়াকাটা, পিড়াকাটা থেকে যদি সোজা চলে যান গোয়ালতোড়, আর ডান দিকে যদি চলে যান ভাদুতলা হয়ে পৌঁছবেন, সেখান থেকে খুব বেশি হয়তো 3-4 কিলোমিটার মেদিনীপুর। এই রাস্তাগুলো সম্পূর্ণ নতুন আমাদের কাছে, এই এই যে রাস্তা যাচ্ছি খুব একটা ঘোরা হয়নি। ওই বলছি, এদিকে এসছিস? আচ্ছা, এটা দিয়ে কত দূর গেছিস? এটা দিয়ে কত দূর অবধি গেছিস? আচ্ছা, সিনারি দেখো গাইস, ঘুরিয়ে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। গ্রামের দিকে আমাদের এদিকে অম্ববতীর দিনে হয়, ইভেন আমার বাড়িতেও হবে, মামা বাড়ি থেকে পাতা নিয়ে হবে। এই হচ্ছে সেই বিখ্যাত বামনিবুড়ির মন্দির। ক্লাস 7 বা 8-এ ছিলাম তখন এসেছিলাম, এই দিকে গাড়ি পার্ক করেছিলাম, মনে পড়েছে। বাহ, মাথা। হুম, ওই যে হাটটা, কলসি ভাঙার হাট।
এইখানটাতে এই জায়গাটারই তো কথা বলছিলাম, আমার পূর্ব জায়গা লোকেশন। এগুলো হচ্ছে রিফ্রেশমেন্ট, ডেলিকার জীবন থেকে একটু রিফ্রেশমেন্ট। পিড়াঘাটা রেঞ্জে ঢুকে গেছি আমরা। হচ্ছে আই লাভ পিড়াঘাটা লেখা, বাঁধপাড়। প্রেম করার জন্য অত্যন্ত সঠিক জায়গা। ওদিকে বেঞ্চ আছে ওই পারে। ভারী সুন্দর জায়গা। ফরেস্ট রেঞ্জ অফিস। আমরা এখন পিড়াঘাটায়। তো পিড়াঘাটা থেকে আমরা ভেবেছিলাম লালগড় হয়ে ঝাড়গ্রাম ফিরবো। তো বেশ কিছুটা গিয়ে তারপরে আমরা দেখলাম যে না, এখন গেলে দেরি হয়ে যাবে, জঙ্গলটা অনেকটা বড়। তো তাই আমরা কিছুটা রাস্তা গিয়ে ওখান থেকে আমার ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। দিয়ে ব্যাক আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম চাঁদড়া হয়েই ব্যাক যাচ্ছি। তো আবার সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এক জায়গায় ফুটবল খেলা দেখতে পাই। লিগ চলছিল সম্ভবত, মেদিনীপুরের কোনো একটা লিগ। লিগ দেখতে দেখতে 6টা বাজিয়ে ফেলি আমরা। তারপরে দেরি হয়ে গেছিলো, তাই সন্ধে হয়ে গেল। সন্ধে থেকে রাত গড়িয়ে গেল। তখন ভেরুয়া ব্রিজ আমরা পেরোচ্ছিলাম। পেরোতে পেরোতে দেখতে দেখতে চলে এলাম বেশ কিছুটা। অনেক দিন পর আবার রাত্রেও গাড়ি চালালাম, ভালো লাগলো। কাজের সূত্রে তো বাইরে থাকা হয়, ওখানে আর বাইক চালানো হয় না। বাবা, তো নতুন জায়গায় গিয়ে লোকে পুরোনো লাইন জায়গায় দিয়ে দেবে। আবার নতুন করে একটু রাত্রে গাড়ি চালানো। বেশ বিকেলে ভিড় করেছে ধেরুয়া ব্রিজে, দেখলাম চারিদিকে লোক। একটু সন্ধ্যের হাওয়াটা খাচ্ছে, ঠান্ডা হাওয়া নদীর ওপরে। এই দেখতে দেখতে শুনতে শুনতে আমরা বাড়ির পথে এগিয়ে চলেছি। ব্রিজটা চারিদিকে দেখুন আপনারাও। দিয়ে ব্রিজটা পেরিয়ে আমাদেরকে আস্তে আস্তে আরও রাত হয়ে যায়। আস্তে আস্তে আর তো কিছু দেখাই যায় না, একেবারে রাত ফাত একদম গড়িয়ে গেছিলো। ওদিকে তো স্ট্রিট লাইটও নেই ঠিক মতন, অত্যন্ত অন্ধকার। হয়তো আপনারাও বুঝতে পারবেন ভিডিওতে। দিয়ে সেবায়তন পেরিয়ে আমরা ঝাড়গ্রাম ঢুকে পড়ি। ঢুকতে ঢুকতে আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর বাড়ি থেকেও ফোন করতে শুরু করে দিয়েছে যে এত দেরি করছে। তো যাক গে, আমরা পৌঁছে যাই ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম টাউনে ঢুকে পড়ি। এই বাসটা দেখো দেখো কেমন করছে, বলছি হর্ন দিচ্ছি তাও হচ্ছে না। ঝাড়গ্রাম মেন রোড এটা। যে মেন রোড দিয়ে আমরা হয়ে সোজা বাড়ি। আর কিছুক্ষণ হলেই আমরা বাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে। আবার ভাইয়ের কিছু মনে পড়ে গেছিলো, রাস্তায় কিছু একটা নিতে হবে খাওয়ার, তাই আবার খাবার নিতেও দাঁড়িয়ে গেছিলাম আমরা। একটু সন্ধ্যের নাস্তাটা করে নেওয়াটা দরকার। ওখানেও দাঁড়িয়ে খাওয়াটা কিনে আবার আমরা চললাম। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো আজকের মতন এই ছিল ট্রিপ আমাদের, ঘোরাঘুরি, একটু বিকেলে একটু রিফ্রেশমেন্ট। ভালো লাগে ঘুরতে, সময় তো হয়ে ওঠে না, তাও আর কি তার মধ্যেও যা চেষ্টা করি আর কি, যদি একটু কোথাও ঘুরে ফিরে আসা যায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ঢুকে পড়ছি। এই জাস্ট পৌঁছে যাব, হয়তো কিছু দেখাও যাবে না, ক্যামেরা তো সেটিংটা ঠিক করতে ভুলে গেছিলাম, তাই আর সেটিংটা করা হয়নি বলে, চেঞ্জ করা হয়নি বলে পুরো ভিডিওটা একদম অন্ধকারে হয়ে গেছে। এই আমরা বাড়ি ঢুকে পড়লাম। বাড়িটাও কেমন অন্ধকার অন্ধকার লাগছে, আদৌ না এটা আমাদের ফল্টের জন্য। তার মধ্যেও মোটামুটি ট্রিপটা শেষ।